আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এরই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এর আগে বাংলাদেশে কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোট কি, গণভোট কেন হয়। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো যাই হোক, শুরু করি। আমার চ্যানেলে ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলটা হচ্ছে পাঠশালা, আপনারা দেখে নেবেন। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। তো যাই হোক, আমাদের বিষয় হচ্ছে গণভোট 2026। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। গণভোট কি আমরা প্রথমে জানবো। গণভোটটা কি? গণভোট রেফারেন্ডাম, ইংরেজি রেফারেন্ডামের বাংলা প্রতিশব্দ গণভোট। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত দেয়। এটি মূলত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত যাচাইয়ের জন্য গণভোটকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হয়। উদাহরণ হিসেবে বলা যায় সংবিধান সংশোধন, আইন তৈরি, রাজনৈতিক সংকট মোকাবেলা করা, এমনকি শাসন ব্যবস্থা পরিবর্তন আনার ক্ষেত্রেও গণভোটের আয়োজন করা হয়। ব্যালটে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে গণভোট দেওয়া বা নেওয়া হয়। গণভোটের নির্দিষ্ট কোনো মার্কা থাকে না এবং নির্দিষ্ট কোনো প্রার্থীও থাকে না। গণভোট মূলত এই যে কোনো বিষয়ের উপর হ্যাঁ অথবা না, ব্যালটের মধ্যে হ্যাঁ থাকে অথবা না থাকে, এইভাবে গণভোট হয়ে থাকে। আবার বলতেছি, গণভোট হচ্ছে এমন একটা ভোট যেটাতে কোনো মার্কা থাকে না, যেখানে কোনো বিষয়ের পক্ষে হ্যাঁ এবং না মতামত দেওয়া হয়। গণভোটের বৈশিষ্ট্য: সরাসরি অংশগ্রহণ। এটি প্রত্যক্ষ গণতন্ত্রের একটি উদাহরণ। অর্থাৎ প্রত্যক্ষ এর জন্য বলা সরাসরি সকল নাগরিক, অর্থাৎ সকল ভোটাধিকার প্রয়োগ করার মতো নাগরিক যারা ভোট দিতে পারে তারা এটাতে মত দিতে পারে, যেখানে ভোটাররা নিজেরাই সরাসরি সিদ্ধান্ত নেন। বিষয়ের গুরুত্ব: সাধারণত সংবিধান সংশোধন, নতুন নীতি গ্রহণ বা কোনো আন্তর্জাতিক সংস্থার যোগদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। সিদ্ধান্তের ধরন: গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলক হতে পারে অথবা এটি স্রেফ জনমত যাচাইয়ের জন্য পরামর্শমূলক হতে পারে, তবে বাংলাদেশের প্রেক্ষিতে গণভোটের ফলাফল বাধ্যতামূলক। গণভোটের ইতিহাস: বাংলাদেশে ইতিমধ্যে 3বার গণভোট হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট। প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে। দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে 1985 সালে এবং সবশেষ গণভোট 1991 সালের 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। তো এই 3টে গণভোটের প্রেক্ষাপটটা আমরা দেখব। প্রথম গণভোট, এই যে প্রথম গণভোটে দৈনিক পত্রিকা প্রকাশিত সেই কাটিংটা 1977 সালে এই গণভোটটা হয়েছিল। সরি। তো আমরা দেখে নিই প্রথম গণভোটের ব্যালট বক্স। হ্যাঁ ভোটের উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং না ভোটের বক্স, এটা হচ্ছে আস্থা ভোট প্রদানের পদ্ধতি, সে ব্যালট বক্সটা। তো আমরা প্রথম গণভোট সম্পর্কে জেনে নিই। প্রথম গণভোট জিয়াউর রহমানের আমলে দেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালের 30 মে। উদ্দেশ্য ছিল সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা দেওয়া, রাষ্ট্রপতির মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা সে বিষয়ে দেশের জনগণের মতামত জানতে ওই গণভোটের আয়োজন করা হয়েছিল। 1977 সালের 22 এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া বেতার ও টেলিভিশনে দেওয়া ভাষণে গণভোটের ঘোষণা দিয়েছিলেন। ওই বছর 31 মে দৈনিক ইত্তেফাকের খবরে জানা যায় সারা দেশে 21,685টি কেন্দ্রে 30 মে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে এই গণভোট নেওয়া হয়। ওই সময় দেশে মোট ভোটার ছিলেন 3,84,00,000। সরকারি ঘোষণা অনুযায়ী সেই গণভোটে 88.1% মানুষ ভোট দিয়েছিলেন। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল 98.2%,
9%। অন্যদিকে না ভোট পড়েছিল 1.1%। এবার আমরা দেখব দ্বিতীয় গণভোট। এই যে দ্বিতীয় গণভোটের কাটিং, যেটা 1985 সালে হয়েছিল, সারা দেশে গণভোট সম্পন্ন। দ্বিতীয় গণভোট 1985 সালের 21শে মার্চ দেশের দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব পালনের উপর জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য গণভোটের আয়োজন হয়েছিল। আগের মতো হ্যাঁ বা না এ পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জনগণের আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হ্যাঁ বক্সে, আর আস্থা না থাকলে না বক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সেই গণভোটে ভোট পড়েছিল 72.2%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল 94.5% এবং না ভোট পড়েছিল 5.5%। অর্থাৎ প্রাপ্ত ভোটের মধ্যে 94 হ্যাঁ, 5 না। তৃতীয় গণভোট, আজ ঐতিহাসিক গণভোট, যেটা হয়েছিল 1991 সালে। তো তৃতীয় গণভোটের প্রেক্ষাপটটা আমরা জেনে নিই। গণ আন্দোলনে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক এইচ.এম. এরশাদ। এর 3 মাসের মধ্যে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতির পার্লামেন্টারি ডেমোক্রেসি সরকার প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাস হয়। অর্থাৎ আমাদের দেশে একসময় ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, যে এখন বর্তমানে হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। আর এই ব্যবস্থা আসার জন্যই 1991 সালে গণভোটটা হয়। ওই বছরের 15 সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে জানা যায়, এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে 3 জোটের রূপরেখা অনুযায়ী জাতীয় সংসদে গৃহীত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার পর সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সম্মতি দেবেন কিনা সে প্রশ্নে দেশব্যাপী গণভোট আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। দেশের ইতিহাসে অনুষ্ঠিত সেই তৃতীয় গণভোটে ভোট পড়েছিল 35.2%। 1,83,08,377 জন ভোটার সংসদীয় গণতন্ত্রের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দেন। এর হার 84.38%। অন্যদিকে 33,90,062 জন ভোটার না ভোট দেন, অর্থাৎ তারা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষে মত দেন। না ভোটের হার মোট ভোটের মধ্যে 15.62%। গণভোটের 99.13%। বৈধ ভোটের বিপরীতে বাতিল হয়েছে 0.87% ভোট। এই তিনটা গণভোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। গণভোট কিভাবে বাতিল হলো? 1991 সালে তৃতীয় গণভোটের আগে গণভোট আইন হয়েছিল। সংসদে পাশ হওয়া সে আইনের প্রস্তাবনায় বলা হয়েছিল, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার অথবা 8, 48, 56, 58, 80, 92 ক বা 142 অনুচ্ছেদের সংশোধনের ব্যবস্থা করিয়া কোন বিল উক্ত সংবিধানের 142 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হইবার পর উহাতে রাষ্ট্রপতি সম্মতি দান করিবেন কি করিবেন না, এই প্রশ্ন যাচাইয়ের জন্য সংবিধানের 142 1 ক অনুচ্ছেদ মোতাবেক গণভোটের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়। সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হইল। 20 বছর পর আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণভোটের সেই বিধান বাতিল করে দেওয়া হয়েছিল। আর এইভাবে গণভোট বাতিল হয়ে যায় সংবিধান থেকে। গণভোট কিভাবে আবার ফিরল? এই যে যেটা বাতিল করলো আওয়ামী লীগ, সেটা আবার কিভাবে ফিরল? জুলাই অভ্যর্থনের পর 2024 সালের 17 ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের ওই সংশোধনী, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী, যেটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের সাথে ছিল, বাতিলের মামলার হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি গণভোট পুনর্বহাল করে রায় দেয়। সে রায় কেউ চ্যালেঞ্জ না করা গণভোট আয়োজনে এখন কোনো বাধা নেই। আর এইভাবে আদালতের মাধ্যমে গণভোট আবার ফিরে আসে। এবার কেন গণভোট? ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলে সামনে আসে গণভোট। কারণ সংবিধান সংস্কার করতে হলে এই যে একটা মতামত নেওয়া, কোন একটা পরিবর্তনের জন্য, এটার জন্য গণভোট আবশ্যক।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের বৈধতা দিতে গণভোট আয়োজনে মতৈক্য হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এবার গণভোটের লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন তথা পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এইরকম আরো জুলাই সনদে আরো 30টার উপরে প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনাগুলা পাশ করার জন্যই মূলত এই গণভোট। গণভোট 2026। 2024 সালে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি জুলাই জাতীয় সনদ বা নতুন সংবিধান সংস্কার প্রস্তাবের উপর 2026 সালের 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দেশের ইতিহাসে চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গণভোট সম্পর্কিত প্রচারণা। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণভোট সম্পর্কিত বিভিন্ন প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, এই যে বাংলাদেশ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই লিফলেটটা দেওয়া আছে। এছাড়া গণভোট সংক্রান্ত আরো কতগুলো ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস দেওয়া হয়েছে, তো আমরা সেইগুলো দেখে নেব। এই যে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.ganobot.gov.bd বা www.ganobot.bd। আর এখানে একটা তথ্য হচ্ছে, হ্যাঁ ভোটে, গণভোটের মধ্যে যেহেতু হ্যাঁ এবং না দুইটাই ভোট, হ্যাঁ, হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই। হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নাই। অধ্যাপক আলী রিয়াজ, ঢাকা, 18 জানুয়ারি 2026। গণভোটে হ্যাঁ প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এবারের গণভোট কোনো দলকে ক্ষমতা বসানো কিংবা কোনো দলকে ক্ষমতা যেতে বাধা দেওয়ার এজেন্ডা নয়। এটি রক্তের অক্ষরে লেখা জুলাই জাতীয় সনদ ভিত্তিক রাষ্ট্র সংস্কারের এজেন্ডা, যা বাংলাদেশের সকল মানুষের। এই গণভোট হলো জনগণের সম্মতি নেওয়ার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে। তো আমরা আরো একটু সরকারের ওয়েবসাইট থেকে জেনে নি চাই গণভোট সম্পর্কে উনারা কি বলেছেন। যেহেতু আসলে এটা এই প্রজন্মের জন্য বা এই শতাব্দীর জন্য প্রথম, গত শতাব্দীতে যাদের জন্ম তারা দেখলেও এই শতাব্দীতে যাদের জন্ম তারা এখনো গণভোট দেখেন নাই। আমি নিজেও গণভোট দেখি নাই, এটাই আমাদের জন্য নতুন। তো সরকার ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা করতেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও আমাদেরকে সমাবেশের মাধ্যমে অথবা সামাজিক সচেতনতার মাধ্যমে, হোম ভিজিটের মাধ্যমে, উঠান বৈঠকের মাধ্যমে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য এবং হ্যাঁ ভোটের জন্য পক্ষে প্রচারণা চালানোর জন্য নির্দেশনা দিয়েছেন। তো যারা আসলে সমাবেশে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখাতে পারেন। এবং এখানে একটা পিডিএফ ফাইল আছে আমার কাছে এবং পাওয়ার পয়েন্ট আছে, কারো যদি লাগে একান্ত আপনারা নিতে পারেন। তো আমরা অপেক্ষা করে একটু দেখি, এই যে ওয়েবসাইটটা চলে আসতেছে। এই যে চলে আসছে, গণভোট দিবস 12 ফেব্রুয়ারি 2026, সময়কাল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এখন পর্যন্ত আমি যে মুহূর্তে এই ভিডিওটা করতেছি তখন থেকে গণভোটের সময় আছে 24 দিন 9 ঘন্টা 13 মিনিট 41 সেকেন্ড 40 সেকেন্ড। গণভোট শুরু হতে বাকি, এই যে দেখেন
গণভোট, এই যে গণভোট 2026-এর জন্য পোস্টাল ব্যালটের পেপার, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? অর্থাৎ গণভোটের মধ্যে এই যে ব্যালটে এই কথাগুলো থাকবে, কি থাকবে? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। অর্থাৎ এখানে পিআর, উচ্চকক্ষে আমার পিআর হবে এবং সংবিধান সংশোধন করিতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। ঘ, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয় জুলাই সনদে একমত হয়েছিল সেগুলো বাস্তবায়নে জাতীয় সংসদ নিশ্চিত করতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। অর্থাৎ এই বিষয়গুলা যেই বিজয়ী হোক, ক্ষমতায় আসুক, তারা এগুলা সংসদে বিল আকারে পাশ করতে বাধ্য থাকিবে। ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। হ্যাঁ ভোটের পক্ষে টিক চিহ্ন দিবেন। এই যে ভোট প্রদানের ক্ষেত্রে উপরে যে কোনো একটিতে টিক বা ক্রস দিন। যদি হাতে দেন তাহলে টিক, নাতে দিলে ক্রস। গণভোট শুরু হইতে বাকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে অংশ নিন। মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। 24 দিন 9 ঘন্টা 11 মিনিট 48-47 সেকেন্ড কমতেছে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে জুলাই জাতীয় সনদে 11টি মূল সংস্কার প্রস্তাব বা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে? তো 11টি সংস্কার কি সেগুলো আমি কিছু আগে বলেছি। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার, ইন্টারনেট, আপনার অধিকার, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, ইন্টারনেট, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট চালু করতে হবে। অর্থাৎ কেউ যদি সংবিধান পরিবর্তন করতে চায়, আমরা জানি যে আসলে এক তত্ত্বাবধায়ক সরকারের কারণেই এই দেশের উপর যত সমস্যা তৈরি হয়েছিল। এখন সংবিধান সংশোধন করতেই হলে গণভোট নিতে হবে। এই বিষয়টা এই জুলাই সনদে আছে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, পার্লামেন্টের উচ্চকক্ষ দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছে করলে ক্ষমা করতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, দেখা যায় যে রাষ্ট্রপতি যদিও রাষ্ট্রের প্রধান হয়, প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া কোনো কাজ করতে পারে না। কিন্তু এখন এই যে গণভোটের মাধ্যমে বা জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য করা হবে। বিরোধী থেকে ইতিপূর্বে আমরা শুনছি যে বিভিন্ন সময়ে আগে সরকারগুলা বলেছিল যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিবে, তাদের ম্যানিফেস্টোতে হয়তো ছিল, কিন্তু সেটা আমরা বাস্তবে দেখে নাই। কিন্তু গণভোট যখন হবে, এই গণভোটে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা এখানে গণভোটে যেহেতু আছে, জুলাই সনদে আছে, তাহলে এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা বাধ্যতামূলক। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তাহলে হাঁ ভোট দিন। হাঁ ভোট দিলে উপরে সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। এবার আসেন এই যে গণভোট 2026 তথ্যের জন্য এবং আসনের তালিকা হতে গণভোট কি, গণভোট কেন, যেটা আমি আমার আগেই আলোচনা করেছি। জুলাই জাতীয় সনদ, কেউ যদি জুলাই জাতীয় সনদ সম্পর্কে জানতে চান, এই যে এখানে জুলাই জাতীয় সনদ এবং ভবিষ্যতের রূপরেখাটা এখানে আছে। এছাড়া নিয়ে জানুন সবাইকে, নিজে জানুন হবে এখানে, নিজে জানুন সবাইকে জানিয়ে দেন। এখানে পিডিএফ ফাইল আছে, ফটোশপ আছে, জানানোর জন্য ভিডিও কল আছে, এখানে ব্যানার আছে, যে ব্যানারগুলো ইতিমধ্যে আমরা আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয় বা সরকারি অফিসগুলোতে লাগিয়েছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন, এখানেও দেখতে পারেন। তো আসলে এই যে গণভোট, মূলত এই আমরা ইতিপূর্বে যতগুলো গণভোট হয়েছে সবগুলাতে হাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং বিপুল পরিমাণে ভোট পড়েছে হাঁর পক্ষে। তো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে এবার গণভোটে অংশগ্রহণ করবেন এবং হাঁ ভোটকে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।